ডপলার এফেক্ট আলোচনা প্রসঙ্গে গত কয়েকটা ভিডিওতেই আমরা ধরে নিচ্ছিলাম যে ঢেউয়ের উৎসের গতিবেগ ঢেউয়ের গতির চেয়ে কম, মানে ভি সাব এস সোর্স ভেলোসিটি যেটা, সেটা ভি সাব ওয়েভ মানে ঢেউয়ের যে গতিবেগ তার চেয়ে কম। এবারে আমরা এই শর্তটিকে তুলে নিই, দেখা যাক ভি ডাব্লিউ সমান ভি এস হলে কি ঘটে। আচ্ছা, যে ফর্মুলাগুলো আমরা আগে পেয়েছিলাম সেগুলোর দিকে একবার তাকানো যাক। আচ্ছা, প্রথম আমরা যে দর্শকের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটাকে দেখব, সে হচ্ছে সেই দর্শক যার দিকে এই উৎসটি তীর বেগে এগিয়ে আসছে, মানে সেই আচ্ছা, তাহলে এই দর্শকের দিক থেকেও কি দেখবে? সে দেখবে যে ঢেউগুলো এসে পৌঁছচ্ছে তাদের পিরিয়ড বা আবর্তনকাল কমে আসছে ক্রমেই। তারা সব একটার পর একটা আরো তাড়াতাড়ি আসতে শুরু করেছে। এটাই হচ্ছে সেই ব্লু শিফট যাকে আমরা বলছি। সেটার ফর্মুলাটা হচ্ছে যে টি সাব এস, মানে হচ্ছে উৎস থেকে যে আবর্তনকাল বেরোচ্ছে ঢেউয়ের, তাকে গুণ করতে হবে ভিডাব্লিউ বিয়োগ ভিএস এবং ভাগ করতে হবে ভিডাব্লিউ দিয়ে। এখন যদি ভিডাব্লিউ সমান ভিএস বসিয়ে দিই, তাহলে টি অবজারভার টি শূন্যর দিকে চলে যাবে। তার মানেটা কি? আমরা সেটাকে একটুখানি আরেকটু তলিয়ে দেখি। আর তার আগে দেখছি তাহলে এফ অবজারভার, মানে সেই যে ফ্রিকোয়েন্সি বা কম্পনাঙ্ক কিংবা স্পন্দনাঙ্ক যদি বলো, সেই এফ অবজারভারটি হচ্ছে সেই যে কম্পনাঙ্ক হচ্ছে উৎস যেটা দেখছে বা যেভাবে সে ঢেউগুলোকে সৃষ্টি করছে, তাকে গুণ করতে হবে ভি ডাব্লিউ মানে ওয়েভ ভেলোসিটি, এবং তাকে ভাগ করতে হবে ওই ওয়েভ ভেলোসিটি আর সোর্স ভেলোসিটির বিয়োগ মানে পার্থক্যটা দিয়ে। আচ্ছা, এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে ওই পার্থক্যটা ভীষণ কমে আসছে। আচ্ছা, যদি সেটা একটা ছোট্ট সংখ্যা হয়, ধরো এই পার্থক্যটা ভিডাব্লিউ বিয়োগ ভিএস কে আমরা যদি একটা ছোট্ট সংখ্যা এপসিলন বলি, যেটা ঠিক শূন্য নয় কিন্তু শূন্যের দিকে যাচ্ছে, তাহলে এফ অবজারভারটা তাহলে আমরা দেখব সেটা ভীষণ বড় হয়ে যাচ্ছে, সে অসীমের দিকে চলেছে। আর ওই টি অবজারভারটি শূন্যের দিকে চলেছে যত এই দুটো গতিবেগ একে অন্যের কাছাকাছি আসবে। আচ্ছা, তার মানে সেই দর্শক কি দেখবে বা কি শুনবে সে যখন এই ঢেউগুলো আসছে? ধরো এটা শব্দের ব্যাপার আমরা ধরছি, তাহলে একটা এরোপ্লেন ঝড়ের বেগে আমার দিকে আসছে এবং সে যদি ঠিক ওই স্পিড অফ সাউন্ড স্পিডে আসে, তাহলে আমি প্রথমে তার থেকে যে শব্দ আসার কথা সেগুলো এসে পৌঁছচ্ছে না, মানে সবগুলো পৌঁছচ্ছে সব একসঙ্গে একটি ধাক্কা আমি উপলব্ধি করব। সেই একটি শব্দের একটা এটাকে বলে সনিক বুম। কারণ সমস্ত এই যে ঢেউয়ের যে ঢেউগুলো একই সঙ্গে সবাই একসঙ্গে মুভ করছে এবং একটি পালস হিসেবে আমার কাছে এসে পৌঁছচ্ছে। এবং যদি আমরা সেই ফ্রিকোয়েন্সির দিকে দেখি, কম্পনাঙ্কের দিকে যদি দেখি, তাহলে সেটিও ঠিক কোনো একটা বিশেষ কম্পনাঙ্কে এসে পৌঁছবে না। সেটা আমাদের মানে শ্রবণ শক্তির একেবারে উচ্চতম কোণায় গিয়ে সেই ধাক্কাটি আমরা অনুভব করব। এটাকেই বলে সনিক বুম।
আর অন্য দর্শক যে উল্টো দিকে রয়েছে সে কি দেখছে? সে দেখছে যে এই টি অবজার্ভড যেটা, সে দেখছে ওইখানে ভিএস সমান ভিডাব্লিউ বসিয়ে দিলেই দেখতে পাবে যে টি অবজার্ভার হবে টি এস এর দ্বিগুণ এবং এফ অবজার্ভার হবে এফ সোর্সের অর্ধেক। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে এবার যদি আমরা ভিএস কে ভিডাব্লিউর থেকে বেশি গতিবেগে চালাই, মানে সুপারসনিক শব্দের কেসে সুপারসনিক এরোপ্লেন, তাহলে কি হবে? সেটা আমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে, কিন্তু এই ধরনের যেটা হয় সেটাকে বলে শক ওয়েভ। আচ্ছা, এই শক ওয়েভ আমরা সবাই দেখেছি, হয়তো না জেনে। সেটা হচ্ছে জলের ঢেউয়ের গতিবেগ ভিডাব্লিউ খুবই অল্প। আচ্ছা, জল কেটে যখন নৌকো বা জাহাজ চলে, সামনে ঢেউ ছড়িয়ে যায়, সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছো। এবং যখন নৌকোর গতি ভি সাব এস ভিডাব্লিউর থেকে বেশি হয়, তখন নৌকোটির দুপাশে একটা ভি এর মতো দেখতে ঢেউ ওঠে। এই ভিটির যে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল যাকে বলে, ওই সামনে যে কোণটি, মানে সোজা রাস্তার সঙ্গে, সেই কোণটির সাইন থিটা, ওটাকে যদি থিটা বলো ওই সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সাইন থিটা হবে ভিডাব্লিউ বাই ভিএস। কাজেই ভিডাব্লিউ যদি তুমি জানো, জলেরটা যেটা জানো, তাহলে থিটাটা মেপে নিলেই আমি ভিএস টি মাপতে পারবো যে কত বেগে নৌকোটি যাচ্ছে। আর বন্দুকের আওয়াজ, তারপরে বাজের গর্জন, এরোপ্লেনের বুম, এগুলো সবই হচ্ছে এই সনিক বুমের ব্যাপার। আর আলোরও শকওয়েভ হয়, সেটা হচ্ছে কোনো একটা কণিকা, যেরকম ইলেকট্রন, তাকে যদি অত্যন্ত বেশি গতিবেগে সে ছোটে কোনো একটা মাধ্যমের মধ্যে, ধরো জলের মধ্যে অথবা হাওয়ার মধ্যে বা কোনো একটা বায়বীয় পদার্থের মধ্যে, তাহলে সেই আলোর শক ওয়েভ দেখা যায়, তার নাম চেরেনকভ রেডিয়েশন।